দি ভয়েস সিজন 5 এপিসোড 5 অ্যান্ড 6 হালকা কিছু স্পয়লার থাকতে পারে, তো স্পয়লার নিয়ে যাদের নাক ছিটকানো আছে প্লিজ অ্যাভয়েড দিস ভিডিও। এপিসোড 5 এর শুরুতেই দেখানো হয় হোমল্যান্ডারকে গড বানিয়ে একটি অ্যাড চালু করা হয়েছে। তার বানানো ধর্মের একটি গ্রন্থ হয়েছে যেটার নাম দিয়েছে হোমল্যান্ডার বাইবেল। ফায়ারক্র্যাকারের ব্যাক স্টোরি এর হালকা কিছু ঝলক দেখানো হয়েছে। এই এপিসোডের শুরুর দিকে ফায়ারক্র্যাকারের প্রতি এই প্রথম অনেকটা ইমোশনাল হয়ে গিয়েছিলাম। এপিসোডের অর্ধেক সময় ধরেই চলে ব্ল্যাক নোয়ার এবং ডিপের ধাওয়া পাল্টা ধাওয়া। কিছুক্ষণ থাকে সিস্টার সেইজ এবং অ্যাশলির কথা কাটাকাটি। বেশ কয়েকজন সুপের রিইউনিয়ন হয় এখানে, যেমন ম্যারাথন, হোমল্যান্ডার এবং সোলজার বয়। লাস্টের হুক পুরোই আনএক্সপেক্টেড ছিল। এপিসোড 5 একদম স্লো একটি এপিসোড ছিল। মাঝখানে একটা পয়েন্টে এসে এমনটাও মনে হয়েছিল যে এপিসোড 5 না থাকলেও তেমন কিছু আসে যায় না। যেহেতু দি ভয়েসের এটি ফাইনাল সিজন, তাই ফাইনাল সিজনে এসে এরকম একটা বোরিং এপিসোড আসলে কাম্য নয়। এই এপিসোডে দেখার মতো কিছুই ছিল না, টুইস্টের মতো আসলে কিছুই ছিল না, এবং কোনো ইম্পর্টেন্ট সিন ছিল না যেটা আসলে ফাইনাল সিজনকে প্রভাবিত করে। ফাইনাল সিজনের 5 নাম্বার এপিসোডে আসতে আসতে এই সিরিজটার প্রতি একটা ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট হয়ে যাবে যে ফাইনাল সিজনও এতটা বাজে হতে পারে। আসলে 5 নাম্বার এপিসোডে আসতে আসতে অনেক কিছুই ঘটে যাওয়ার কথা ছিল যেটা আসলে কিছুই দেখানো হয়নি, এবং মনে হচ্ছে যে সিরিজটা আসলে আদৌ শেষ হচ্ছে কি হচ্ছে না সেটার আসলে কোনো আঁচই পাওয়া যায় না। এই পর্যায়ে হোমল্যান্ডার ক্যারেক্টারটির প্রতি একটু বেশি বিরক্তি এসে যায়, যখন যাকে মনে হচ্ছে কোনো লজিক ছাড়া মারছে, এক একটা অপ্রত্যাশিত এবং অপ্রয়োজনীয় ডায়লগ ডেলিভারি দিচ্ছে। অন্যদিকে পাওয়ারফুল ক্যারেক্টার সোলজার বয়ের সিনও কম, বা তেমন কোনো ইফেক্টিভ সিনেও তাকে দেখা যাচ্ছে না। যে জায়গায় সোলজার বয়কে ইউজ করে অনেক বড় ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করা যেত এই সিরিজটিতে, একটা পয়েন্টে এসে মনে হয় যে আসলে ফাইনাল সিজনটা একটি ডিজাস্টার, এবং এই ফাইনাল সিজনটার জন্য পুরো সিরিজটি একটি ডিজাস্টারে পরিণত হতে যাচ্ছে। এরপরে কথা বলি এপিসোড 6 নিয়ে। পুরোটা এপিসোড এই V1 খুঁজতে দেখা যায় দি ভয়েস এবং হোমল্যান্ডারকে। সিস্টার সেইজ ভোট থেকে বেরিয়ে আসে, ভয়েসের সাথে হাত মেলায়, ডিপ মেরে ফেলে ব্ল্যাক নোয়ারকে। এই এপিসোডে সোলজার বয়ের মতো আরও একজন পাওয়ারফুল সুপার হিরোকে দেখা যায় যার নাম হলো বমসাইড। বমসাইডের কাছেই থাকে V1 এবং এটি সে তার গার্লফ্রেন্ডের জন্য রাখে। সে তার গার্লফ্রেন্ডকে অনেক বেশি ভালোবাসে। এটা জানার পর দি ভয়েস টিম তার গার্লফ্রেন্ডকে কিডন্যাপ করে যাতে সে V1 নিয়ে তাদের কাছে আসে এবং তারা V1টি পেয়ে যায়, এবং সে সেখানে এসেও যায় V1 নিয়ে, এবং তার গার্লফ্রেন্ডকে বাঁচানোর জন্য সে সেখানে আসে। একই সাথে সেখানে এসে হাজির হয় সোলজার বয় এবং বমসাইড তারা পুরনো শত্রু, তো তাদের মধ্যে একটি ব্যাটল দেখা যায় এবং শেষে V1 চলে যায় সোলজার বয়ের হাতে। সোলজার বয় V1টি দিয়ে দেয় হোমল্যান্ডারকে এবং হোমল্যান্ডার V1 নিয়ে অমর হয়ে যায়। এই এপিসোডে এসে মনে হয়েছিল যে সিরিজটি শেষের দিকে যাচ্ছে। ক্লিয়ারলি V1 এর পেয়ে যাওয়া এবং হোমল্যান্ডারের অমর হয়ে যাওয়া দেখে এপিসোড 6 এ এসে মনে হয়েছে সিরিজটি এবার শেষের দিকে সত্যিই যাচ্ছে। তবে V1 নেওয়ার পর কি আসলেই হোমল্যান্ডার অমর হয়ে যায়? আসলেই কি শেষ পর্যন্ত হোমল্যান্ডার বেঁচে থাকে? আসলে কি V1 হোমল্যান্ডারের পেয়ে যাওয়া আসলে সবাই চাচ্ছিল নাকি সবাই চাচ্ছিল যে V1 নষ্ট হয়ে যাক এবং ভাইরাসের মাধ্যমে সুপদের মৃত্যু ঘটুক? আমরা জানি ইতিমধ্যেই সবাই জানেন, যারা দি ভয়েস দেখেছেন তারাও জানেন, যারা দি ভয়েস দেখেননি তারাও জানেন যে হোমল্যান্ডারের শেষ পরিণতি কী হয়, কারণ স্পয়লার আলোর গতিতে ছুটছে। চারিদিকে একটি কথা শোনা যাচ্ছে যে ফাইনাল সিজন ইজ এ ক্লিন ডিজাস্টার। আসলে দি ভয়েসের সিজন 1, সিজন 2, সিজন 3 পর্যন্ত ভালো ছিল। সিজন 4, সিজন 5 মানে ফাইনাল সিজনে এসে একদম ড্রপ করেছে সিরিজটি, এবং সিরিজটির জনপ্রিয়তা অনেক বেশি ড্রপ করেছে। আসলে এটা আসলে স্বাভাবিক, অনেক বড় সিরিজেরই ফাইনাল সিজন ভালো হয় না। তবে দি ভয়েসের ফাইনাল সিজনটা একটু বেশি খারাপ। আসলে এটা কেমন হয় সেটি দেখলে বোঝা যাবে, কারণ আমি এখনও এপিসোড 7 এবং 8 দেখিনি, এবং এগুলো দেখার পরে আমি আমার রিভিউ দিব। তো ততদিন পর্যন্ত অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করবেন। আমি খুব চেষ্টা করব আগামীকালই 7 এবং 8 এর রিভিউ নিয়ে আসতে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।